এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম বাবা। এত মনোযোগ দিয়ে কি করছে আমার বাবাটা? ওয়ালাইকুম আসসালাম। বাবা এসেছো? হ্যাঁ বাবা এসেছি। তুমি এত মনোযোগ দিয়ে কি করছো? বাবা একটা বিষয় কোনোভাবেই মেলাতে পারছি না। কি বিষয় মেলাতে পারছো না বাবা? আজ চাঁদ দেখা গেলে আগামী কাল থেকে তো ইনশাল্লাহ রমজান মাস শুরু হবে, রহমতের মাস শুরু হবে বাবা। আল্লাহ নিজে এই মাসে আমাদের প্রতিদান দিবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য এই মাসে কখন কোন ইবাদত করব সেটার একটা রুটিন বানাচ্ছিলাম। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো সিদ্ধান্ত। বাবা আমি চাচ্ছিলাম রমজানের 30 দিনে আমি পবিত্র কুরআন একবার খতম করব, কিন্তু রমজানে কখন কুরআন তিলাওয়াত করব সেটাই বুঝতে পারছি না। বাবা তুমি চাইলে সাহরি খাওয়ার আগে প্রতিদিন এক পারা করে কোরআন তিলাওয়াত করতে পারো। ওই সময় আমিও কোরআন তিলাওয়াত করি। দিনে কুরআন তিলাওয়াত করা যাবে না বাবা? হ্যাঁ যাবে, তবে সাহরি খাওয়ার আগের সময়ে ভোরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর বান্দাদের ডেকে ডেকে গুনাহ মাফ করে দেন, বান্দার সকল চাওয়া পূর্ণ করেন। তাই আমাদের জন্য এই সময় আল্লাহকে খুশি করাটা অনেক গুরুত্বপূর্ণ বাবা। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমাদের উচিত এই সময়ে তাহাজ্জুদ সালাত আদায় করা, বেশি বেশি নফল ইবাদত করা। ধন্যবাদ বাবা। তাহলে সেহরির আগে তাহাজ্জুদ সালাত আর কুরআন তিলাওয়াত রাখি। হ্যাঁ বাবা রাখতে পারো। বাবা তুমি কি আমার পুরো রমজানের প্ল্যানটা শুনবে? কি কি রেখেছো তোমার প্ল্যানে? সেহরির আগে ঘুম থেকে উঠে প্রথমে তাহাজ্জুদ সালাত আদায় করব, তারপর প্রতিদিন এক পারা করে কুরআন তেলাওয়াত করব ইনশাল্লাহ। এরপর সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে যাব। ঠিক আছে না বাবা? বাবা তুমি এখানে আরো কিছুটা ইবাদত যোগ করতে পারো। কিভাবে বাবা? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের অন্তত 10 থেকে 15 মিনিট আগে সাহরি খাওয়া শেষ করতেন। একেবারে ফজরের আজান পর্যন্ত কখনোই সাহরি খেতেন না। তারপর নিরালে বসে আল্লাহর কাছে দোয়া করতেন। মহান আল্লাহ সাহরি আর ফজরের নামাজের মাঝে এই সময় দোয়া অনেক পছন্দ করেন বাবা। তারপরে কি ফজরের আজান হলে নামাজ আদায় করে ঘুমিয়ে যেতেন আমাদের নবী? না বাবা, ফজরের নামাজ আদায় করেই কিন্তু আমাদের প্রিয় নবী ঘুমাতেন না, ওখানেই বসে থাকতেন, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। তারপর সূর্য উঠলে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেন। ইশরাকের নামাজ এতটাই ফজিলতপূর্ণ যে এটা আদায় করলে পূর্ণাঙ্গ ওমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। তুমি চাইলে এই 2টা ইবাদত তোমার ইবাদতের রুটিনে যোগ করতে পারো বাবা। ধন্যবাদ বাবা, আমিও এটা করব ইনশাল্লাহ। তারপর সারাদিন সঠিক সময়ে সব নামাজ আদায় করব, বেশি বেশি নফল ইবাদত করব ইনশাল্লাহ। এই মাসের নফল ইবাদতে অন্য মাসের ফরজের মতো সওয়াব আল্লাহ দান করেন। আমি সারা বছর অনেকগুলো টাকা জমিয়েছি বাবা, সেগুলো দান সদকা করব। তুমি তো জানো বাবা, এই মাসে দান সদকা করলে আল্লাহ অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব দান করেন। ঠিক আছে বাবা, তোমার রুটিন আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে এবার আমি আসি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রমাদান মোবারক। রমাদান মোবারক। ভাই রমজানের চাঁদ কি দেখা গেছে? হ্যাঁ ভাই, আমি মাত্র আমাদের টিভিতে সংবাদ দেখে এলাম। আগামীকাল থেকেই রোজা ইনশাল্লাহ। চাঁদ দেখা গেছে ভাই। আলহামদুলিল্লাহ, রহমতের মাস শুরু হয়ে গেল ভাই। তাহলে চলো এইবার চাঁদ দেখে আসি। টিভিতে তো দেখলাম চাঁদ দেখা গেছে, আর চাঁদ দেখে কি হবে শুধু শুধু? চাঁদ দেখা একটা ইবাদত ভাই, এটা একটা আমল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে রোজা রাখতেন, আবার চাঁদ দেখেই রমজান মাসকে বিদায় জানাতেন। এটা একটি সুন্নত ইবাদতও ভাই। তাহলে তো অবশ্যই আমাদের চাঁদ দেখা উচিত। শুধু শুধু একটা ইবাদত থেকে আমরা বঞ্চিত হব কেন? হ্যাঁ ভাই চলো আব্দুর রহমানদের বাসায় যে ওকেও ডেকে নিয়ে যাই, সাথে বাকি বন্ধুদেরকেও। ঠিক আছে ভাই, সবাই মিলে চাঁদ দেখতে অনেক মজা হবে। সবাই একসাথে সুন্নত আদায় করতে পারবো। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম মা, রমাদান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমাদান মোবারক। বাবা আবু বকর, তুমি কি চাঁদ দেখেছো? হ্যাঁ মা দেখেছি, আমি আমার বন্ধুদের সাথে যেয়ে চাঁদ দেখেছি মা। এখন তারাবি নামাজ আদায় করতে যাব। তারাবি আদায় করতে যাওয়ার আগে আমার একটা কাজ করে দিতে পারবে বাবা? জি মা অবশ্যই। কি কাজ? আমাদের প্রতিবেশী রহিমা খালাকে তো চেনো?
তাই না বাবা? হ্যাঁ মা, ওই যে আগে আমাদের বাসায় কাজ করতেন উনি। হ্যাঁ বাবা, অনেকদিন থেকে উনি অনেক অসুস্থ, কোনো কাজ করতে পারেন না। ওনার সাহারির জন্য কিছু খাবার দিয়ে দেব, তুমি কি ওনাকে দিয়ে আসতে পারবে খাবারগুলো? ঠিক আছে, অবশ্যই। উনি তো আমাদের প্রতিবেশী, এই রমজানে তো আমাদের সব প্রতিবেশীদের খবর নেওয়া উচিত। শুধু রমজান না বাবা, সারা বছর আমাদের প্রতিবেশী দায়িত্ব পালন করা উচিত। ইসলামে প্রতিবেশীর প্রতি হকের কথা অনেক গুরুত্ব দিয়ে বলা হয়েছে বাবা। ঠিক আছে মা, তাহলে আমাকে খাবারগুলো দাও, আমি তারাবির পড়তে যাওয়ার সময় দিয়ে দেব ওনাকে। ধন্যবাদ বাবা, তুমি অজু করতে থাকো, আমি খাবারগুলো রেডি করে নিই। ঠিক আছে মা, আমি প্রতিদিন যে ওনাকে খাবার দিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাবা। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। ভাই আসিফ, তুমি কি আজ রোজা রেখেছো? হ্যাঁ ভাই, অবশ্যই, আমি তো প্রতি বছরই রোজা রাখি। তুমি কি আসর নামাজের পর আমার সাথে এক জায়গায় যেতে পারবে ভাই? কোথায় যাবে ভাই? সারা বছর আমি কিছু টাকা জমিয়েছি, ওগুলো দিয়ে কিছু রমজানের বাজার করব। এরপর আমাদের বাড়ির পাশে যে আব্দুল্লাহ আছে না, ওর না বাবা নেই, এতিম, ওকে বাজারগুলো দিয়ে আসবো। তুমি যাবে আমার সাথে? ঠিক আছে, যাবো ইনশাল্লাহ। ক্লাস শেষ হলে আমাকে ডেকে নিয়ে যেও। ঠিক আছে ভাই। ভাই তাড়াতাড়ি খাও, কেউ দেখে ফেললে সর্বনাশ। আমরা রোজা না রেখে দিনের বেলা খাবার খাচ্ছি, সবার কাছে লজ্জায় পড়তে হবে। ভাই তোমরা এগুলো কি করছো? রোজা না রেখে লুকিয়ে খাবার খাচ্ছো? না মানে, আসলে না মানে ভাই, তুমি তো সকালে বললে তুমি নাকি রোজা রেখেছো, মিথ্যা কেন বললে? সারাদিন না খেয়ে রোজা রাখতে ভালো লাগে না, তাই লুকিয়ে খাবার খাচ্ছিলাম। ভেবেছিলাম কেউ দেখতে পাবে না। লুকিয়ে খাবার খেলে হয়তো মানুষ দেখতে পায় না, কিন্তু মহান আল্লাহ তো সব দেখতে পান। তুমি যেখানে যেভাবে লুকিয়ে যে অন্যায় করো না কেন, আল্লাহ কিন্তু সব দেখতে পান ভাই। এই আসমান জমিনের সব ব্যাপারেই তিনি অবগত। সুতরাং মানুষের উচিত আল্লাহকে প্রকাশ্য ও গোপনে সর্বাবস্থায় ভয় করা। আসলে আমি রোজাটা রাখিনি ভাই, এই জন্য লুকিয়ে খাবার খাচ্ছিলাম। ভাই, রোজা ফরজ ইবাদত, কোনো কারণ ছাড়া রোজা ভাঙলে আল্লাহ ভয়ানক শাস্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি স্বপ্নে দেখলাম জাহান্নামে একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে, তাদের গাল ফাড়া, তা থেকে রক্ত ঝরছে, তারা ভয়ানক যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তখন ফেরেশতারা বললেন, এরা সেসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের রোজা নষ্ট করেছে। তাহলে ভেবে দেখো তো ভাই, রোজা ভাঙার শাস্তি কতটা ভয়ানক। তাছাড়া হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজাও পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রেখেও যায়, তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না ভাই। ভাই আমি বুঝতে পারিনি, এরপর আর ভুলেও কোনো রোজা ভাঙবো না ভাই। আস্তাগফিরুল্লাহ। বাবা হে আল্লাহ, মায়ের আমাকে বাধ্য ক্ষমা করুন। ছেলে, অভিযোগ কারণাই, তাই তো তাকে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।